আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের মুখোমুখি হলাম। বেশ গুরুতর অসুস্থ অবস্থায় মাস খানিকের বেশি হাসপাতাল এবং বাসায় অবস্থান করতে হয়েছে। এখনো সম্পূর্ণ সেরে উঠিনি, তবে ক্রমাগতভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। তো আপনারা দোয়া করেছেন, আপনারা যোগাযোগ করেছেন, আপনারা খবর নিয়েছেন প্রতিনিয়ত। এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের প্রত্যেকেরই সুস্বাস্থ্য কামনা করছি। বন্ধুরা, আপনারা জানেন আর কদিন পরেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ যে অর্জন, আমাদের মহান স্বাধীনতা আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। শুধু তাৎপর্যমণ্ডিত নয়, হাজার বছরের সংগ্রাম, যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুটিত হয়ে উঠেছিল। আমাদের স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্য অর্জনে উপনীত হয়েছিল 26শে মার্চ। এই দেশের এক অকুতোভয় বীর, সেদিনের মেজর জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যে দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরণাদায়ক। এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী। এই যুদ্ধে হাসতে হাসতে জীবন দানকারী মুক্তিযোদ্ধারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা সেই স্বাধীনতা যুদ্ধ এবং তার অর্জনের মধ্যে দিয়ে আমাদের যে গৌরব, সেই গৌরবের পথ বেয়েই আমরা ক্রমাগতভাবে বিগত 50-55 বছরে আমরা আরো অর্জন করেছি। আপনারা জানেন, বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতোভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পরবর্তী পর্যায়ে নানাভাবেই বন্দী করা হয়েছে অথবা সেটিকে মৃত ঘোষণা করা হয়েছে। কখনো বাকশালের নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে একটা ভয়ের পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ বিরাজমান করে রাখা হয়েছিল। আমরা স্বাধীনতা উত্তর যে পরিস্থিতি দেখেছি বাকশাল কায়েবের মধ্যে দিয়ে, আবার 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা সেই বিভীষিকার নতুন ভয়াবহ রূপ আমরা দেখেছি। গুম, খুন, গুপ্ত হত্যা আর ক্রস ফায়ারের এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে গোটা জাতিকে বন্দী করে রাখা হয়েছে। সেই বন্দিত্বের অবসানের জন্য কি নিরন্তর সংগ্রাম আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এই অকুতোভয় মহিষী নেত্রী তার জীবনের সমস্ত আয়েশ, আরাম, নিরাপত্তা কোনো কিছু তুচ্ছ না করে গণতন্ত্র ফেরানোর জন্য সংগ্রাম চালিয়ে গেছেন নিরন্তরভাবে। তারপরে আপনারা সবাই জানেন, তাকে মিথ্যা মামলায় এই মহিষী নারীকে একটি ভগ্নস্তূপের মধ্যে, ভগ্নস্তূপ হয়ে যাওয়া একটি কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। এরপরে তারই সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র, সেই সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন বিএনপির চেয়ারম্যান
এবং দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দলের নেতৃত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের সংগ্রামের পতাকাকে তিনি বিজয়ের পথে নিয়ে এসেছেন। বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক চেতনা, এটাকে বুকে ধারণ করেই জাতীয়তাবাদী শক্তি তারা সকল অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, আয়নাঘরের মধ্যে বসবাস করেছে বছরের পর বছর ধরেও কেউ পিছপা হননি গণতন্ত্র ফেরানোর আন্দোলনে। বন্ধুরা আমার, এখন আমরা যে সমাজে বসবাস করছি, কমপক্ষে এটুক তো যে নির্ভয়ে কথা বলা যায় এবং কথা বললে পরে যে কেউ গুম হবে না, এই নিশ্চয়তা দেওয়া যায়। অবলীলায় কি পার্লামেন্টের ভিতরে বাইরে টকশোতে নির্বিঘ্নে সবাই কথা বলছেন। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিএনপির যে সরকার, বিএনপি যে জোট সরকার, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছে এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। 15ই আগস্টের আপনারা জানেন যে পরিবেশ তৈরি হয়েছিল এই দেশে 1975 সালে, যে ষড়যন্ত্র, চক্রান্ত, রক্তাক্ত অধ্যায়, সেইখান থেকে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তরণের এবং চক্রান্তকে প্রতিহত করার মধ্যে দিয়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করার মধ্যে দিয়ে সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইমারত তৈরি করেছিলেন গণতন্ত্রের, সেই ইমারতেই উপর ভিত্তি করেই বিএনপি তার রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রেখে সেই ইমারতকে ভাঙা হয়েছে বারবার, কখনো সামরিক আইন দিয়ে, কখনো নব্য বাকশালী প্রচেষ্টা দিয়ে, জোর করে 17 বছর ক্ষমতা থাকার মধ্যে দিয়ে এগুলো করা হয়েছে। কিন্তু কোনোটার সাথেই আপোষ করেনি বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, সেটা আপনারা সবাই জানেন। আপোষের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, এরশাদের মতো একজন অবৈধ ক্ষমতা দখলকারী, তার সাথে আপোষ যারা করেছেন তাদেরকে সবাই চেনে। তাই তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ, যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণের পথে এই দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সামাজিক নানা যে থাকতে পারে, কিন্তু একদিনে তো সেটা নিরসন করা সম্ভব নয়। কিন্তু সেটাকে সেই সমস্ত মানে সামাজিক যে অন্যায় অবিচার যেগুলো রয়েছে, সেটা দূরীভূত করে সামাজিক ন্যায় বিচার করার যে অঙ্গীকার, সেই পথে তো ক্রমাগতভাবে বিএনপির সরকার এগিয়ে যাচ্ছেন। সেটা তো আরও কিছুদিন সময় লাগবে, রাতারাতি তো সবকিছু সম্ভব হয় না। আজকে উন্নত গণতান্ত্রিক যে দেশ, সেটা তো আজ থেকে 200, 300, 400, 500 বছর আগে একই রকম ছিল না। আজকের এই পর্যায়ে আসতে অনেক সময় লেগেছে। এখন যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরো দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি, কত ধরনের মিথ্যাচার করা হয়েছে, কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণ হচ্ছে সবচাইতে বড় বিচারক,
তারা কিন্তু তাদের বিচার করেছেন। তাই আমরা বলবো, কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা এটা বোধহয় জনগণ পছন্দ করে না। যা সত্য, যা ন্যায় এবং যে সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে। কিন্তু মানে কুৎসা রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। তো আমার বিশ্বাস, যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার পূরণের জন্য আপনারা দেখেছেন যে হাতের কালি বুঝতে না মুছতেই ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কাজগুলো করার চেষ্টা করা হয়েছে। এবার খাল খনন, যেগুলো তিনি আগেই অঙ্গীকার করেছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন। তো এই মানে একটি ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায়, বা সকাল দেখলে পরে সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। অবশ্যই গণতন্ত্রের পথে দেশ এগোবে, প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। তো সুতরাং এখানেই বোঝা যায় এই গণতন্ত্রের জন্যই লড়াই হয়েছে 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, এবং এই গণতন্ত্রেই ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে। এর জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের মতো একজন স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন লড়াই করেছেন। আমরা সেই ঐতিহ্য ধারণ করা একটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী লক্ষণ দূর করার একটি সাহসী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, আপনারা জানেন 26শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতা জাতীয় দিবস। এই দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি। বন্ধুরা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 26শে মার্চ রোববার ভোর 6টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও আপনারা জানেন যে 26শে মার্চ রবিবার ভোর 5টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। তাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষ করার পরে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে, এবং সেখান থেকে ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। ওই দিনই ওই সময় মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী 25শে মার্চ 2026 বুধবার বেলা 2:30টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ দেশ বরেণ্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তব্য রাখবে। ইতিমধ্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং ক্রয়পত্র প্রকাশ করা হবে। একইভাবে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ নিজ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ
সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা আমার, এই হলো মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আমাদের কর্মসূচি। এর মধ্যে যদি আবার নতুন করে কোনো কারেকশন আসে সেটাও আপনাদেরকে আমরা প্রেস রিলিজ আকারে জানিয়ে দেব। এখন পর্যন্ত এই আমাদের কর্মসূচি আমরা দলীয় নেতৃবৃন্দের সাথে, মহাসচিবের সাথে আলোচনা করে আমি আপনাদের কাছে